উত্তরপাড়া গেছিলাম, উত্তরপাড়া। এত রাতে তোমার উত্তরপাড়ায় কি? আগে এইটা ধরো, একটু ধরো। উত্তরপাড়া ব্যবসার কাজে গেছিলাম। দক্ষিণ পাড়ায় কাজ ছিল, সেটা হয় নাই। তারপর উত্তরপাড়ায় গেছিলাম, বিজনেস। এত রাতে তুমি উত্তরপাড়ায় কেন গেছিলা? আবার এই আমি তোমার এই বিয়ের আগে কইছি না যে আমি রাতের বেলা বিজনেস করি। ও, তুমি তো রাতের বেলা বিজনেস করো। এই, এত রাতে তোমার হাতে মুরগি কেন? হ্যাঁ, বুঝছি। তুমি এই বস্তা, কি বস্তা মধ্যে কি? নিশ্চয়ই তুমি এগুলো চুরি করে নিয়ে এসো, তাই না? হ্যাঁ, তুমি চোর না? তুমি একটা চোর। এই তুমি তো আজব বউ, স্বামীর কেউ চোর কয়? তবা করো, কানে হাত দিয়ে তবা করো। তুমি তো খালি চোর না, তোমার দেখা মনে হইতেছে তুমি একটা পেশাদার চোর। তুমি এই জন্য বলছিলা বিয়ার আগে যে তুমি রাতের বেলা বিজনেস করো। এখন তো বুঝছি তুমি আসলে কিসের বিজনেস করো রাতের বেলা। আল্লাহ, আমি একটা চোরের বিয়ে করলাম। আরে বুঝতেই যখন পারছো তো চিলেচিলি করতেছো কেন? হ্যাঁ, বুঝতে পারছো যখন চিলেচিলি বন্ধ করো। শোনো, তুমি এটা এতিম ভাইয়া, তুমি এখন আমার ছেড়ে কই যাবা? কে তোমার বিয়ে করবো? কোথায় খাইবা? কি করবা? এটা বুঝতে হবে তোমাকে। ঠান্ডা মাথায় জিনিসটাকে হজম করো। হ্যাঁ, এতিম দেখাই তো। তুমি আমারে বিয়ার আগে কও নাই তুমি যে চুরি করো রাতের বেলা। তুমি তো আমারে ঠকাইছো। আচ্ছা, এইরকম বাটপাইটা তুমি আমার লগে কেমনে করলা? হ্যাঁ, আরে বাবারে, যা হওয়ার হয়েছে। আমি যেটা করছি সেটা তোমার সুখে লেগে করছি, বুঝছো? সুখ শান্তির টাকা। না, তোমার এই অসৎ সুখ আমার দরকার নাই, লাগবো না আমার। আরে বাবারে, খুবই সত্যি সাবেন। আরে তুই এতিম, তুই এখানে থাকবি, খাবি দাবি, ঘুরবি, তোর সমস্যা নেই। মহাজনের কাছে এখনই দিয়ে আসি। দিনের বেলা এলে পয়সা পাতি কম দিতে পারছো, রাইতের বেলা দিয়ে আসি, নগদ চাপ। এইবার তো তোর জিনিস মানে মাল পরিমাণ খুবই কম। এলো, এই টাকাটা পাবি। আমি ভাবতেছিলাম যে তরে দিয়ে আর চুরি টুরি মনে হয় হইব না, তুই এটা বাদ দিয়া দে। কি কর মহাজন, হবো না কেন? এতদিন হয়েছে না, সামনে হইব, কোনো চিন্তা করেন না। আরে না না, হইব না, কারণ তুই মাইয়া মাইসের মায়া মোহতে পইরা গেছস। তরে দিয়ে কি আর চুরি টুরি হইব? হ্যাঁ, করতে পারবি? আসলে হয়েছে কি মহাজন, বয়সটা তো একটু বেশি হয়ে যেতেছিল, তাই চিন্তা করলাম, সবাই কইলো আর কি, এই দেখে মনে করেন বিয়েটা করে ফেলাইছি, বুঝছেন না? এই যে তুই আতকা বিয়াটা কইরা ফেলাইলি, এখন তোর বউ তরে কি চুরি করতে দিব? বাধা দিব না? দিব না কেন, না দিয়ে উপায় আছে। আরে বিয়া কইরা যে উঠাইছি, ঘর সংসার করতেছি, বুঝছেন না? এটা কি এমনি এমনি নাকি? এত সুন্দর যে ঘর, সব তো চুরি করার পয়সা দিয়া। বুঝাইলি বুঝবো, সুবিধা না। আমার মনে হয় না তরে আর চুরি করতে দিব, কারণ বউ কইব তুমি ভালো হয়ে যাও। দেখ তরে চুরি টুরি করতে দেয় কিনা। আমার মনে হয় তরে আর দিব না চুরি করতে। দূর মহসান, এটা আপনি চিন্তা করেন না তো। পয়লা পয়লা মনে করেন একটু যে সমস্যা হবে, পরে দেখবেন যে আস্তে আস্তে সব মনে করেন যে ঠিক হয়ে গেছে আর কি, ফরমায় পড়ে গেছে আর কি। ভালো, সব যদি ঠিক হয়ে যায় খুবই ভালো। তাইলে তোর লগে আমার সম্পর্কটাও ভালো থাকে, আর আমাকে বিজনেসটাও ভালো থাকে। হ্যাঁ, আরে সম্পর্ক তো সারা জীবন থাকবে, কোনো চিন্তা করেন না। খালি মালের দামটা একটু কমাই দেন, তো একটু বাড়াই দেন, কারণ এখন তো দুইজন। বাজার দর ভালো না, তারপরে দেখুন চেষ্টা করিয়া। এই শুনলাম
তোর বউ নাকি খুবই সুন্দরী কিরে? হ্যাঁ, আপনি সময় করে একদিন আইসেন আগে দেখেছেন, খারাপ না আর কি। মহাজন, একটা বিশাল ভাগ্য বুঝছেন, বউ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। এত সুন্দরী বউ যে আমি পাবো এটা কিন্তু আমি কল্পনাও করি নাই। কস কি? এখন একটু তাড়াতাড়ি যাই, ওই বউ আবার একটু ইলিশ মাছ মানে পছন্দ করে, তো একটা ইলিশ মাছ নিয়ে যাবো। ওই ইলিশ মাছের মাথা কসুল্লতি দিয়া সুন্দর করে পাকাইবো, ওইটা কামড়াই খাইবো আর কি, খুব ফাইন করে মজা পাই আর কি। আসসালামু আলাইকুম। হায় হায়, বাহ, চোরের বউ বলে ইলিশ মাছের মাথা আর কসুল্লতি দিয়া কামড়ায় কামড়ায় খাইব। হ্যাঁ, তুই গেছস রে ফজা, কপালে আমার নাই। কিরে গদা, তোর কি মন খারাপ? হ্যাঁ ভাবি, মনটা একটু খারাপ। জানেন ভাবি, আপনার মতো না সুন্দর একটা বই না ছিল আমার। তাই নাকি? হ্যাঁ, আমার বোনরা কলের রোগে মরে গেছে। যখন তে আপনার মুখখানা আমি দেখি, আমার বোনের কথা মনে পড়ে। মরা বোনটার চেহারাটা চোখের মধ্যে ভাইসা উঠে। তাইলে তুই কি আমারে তোর বোনের মতো ভাবিস? হ্যাঁ, সত্যি আমি আপনার বোনের মতো ভাবি। তাইলে তুই আমার একটা সত্যি করে কথা কত, তোর ওস্তাদ কি পেশাদার চোর? মিথ্যা কথা কম না, আপনার যেহেতু বইন মানছি, সত্য কথাই কব। হ্যাঁ, একটা চোর। খালি চোর না, বড় ধরনের চোর, আর আমি তার শিষ্য। কি করি তুই? হ্যাঁ ভাবি, এই গ্রামের মধ্যে যদি চুরির প্রতিযোগিতা হইতো না, শ্রেষ্ঠ পুরস্কারটা আমার ওস্তাদে পাইতো। গৃহস্থের বাড়িতে যেমনি চুরি করতে যায় ভাবি, হ্যাঁ তো যেন তেন সন্ধ্যা নাম করা চোর। গৃহস্থির 14 গোষ্ঠী মাথা ছাড়াইলো, আমার ওস্তাদে ধরার সাধ্য নাই। দেখ গদা, তুই যখন আমার বোন বলছিস, তুই এই বোনের একটা কথা রাখবি। তুই একটা কথা না, 10টা রাখবো, আপনি খালি কর। তোর ওস্তাদ রে কবি এই ছুরিটা সাইডে দিয়া ব্যবসা বাণিজ্য করতে। তো এই কথা আমি কইলে ওস্তাদ শুনবো? আপনি আছেন না, আপনি ওস্তাদরে বুঝাই কন, তাইলেই তো হয়। আমি তো কমই, তুইও কবি। আমরা দুজন মিলা যদি তোর ওস্তাদরে বুঝাই, তাহলে দেখবি সে চুরি সাইডে দিয়া ব্যবসা বাণিজ্য করবো। আচ্ছা, তাহলে আমি ওস্তাদের বুঝাই কমনে। ওস্তাদ যদি চুরি ছেড়ে দেয়, তা আমি কি করবো? আমিও লাগলে চুরি ছেড়ে দেবো, কোনো সমস্যা নেই। ভাবি, ওই যে ওস্তাদ আইতেছে। তোর ওস্তাদ একটু ভালো করে বুঝে আসিস, আমি তো ওগুলো রান্নার ব্যবস্থা করতেছি। কিরে কোন সময় এলি? ওস্তাদ ঘুমেতে উঠতে আয় পড়ছি। হ্যাঁ, খবর কি? ভালো, আপনার লোক আজকে জরুরি একটা কথা আছে। শোন, জরুরি কথা যাই কস নাই কস, টেয়া বেড়া যাইস না। আমি নতুন বিয়ে শাদী করছি, আমি টেয়া বেড়া দিতে পারবো না, অন্য কিছু হইলে যাইতে পারো। কি যে কন না ওস্তাদ, পয়সা লাগতো না। নতুন ভাবি কইছে আপনারা চুরিটা ছাইড়ে দিতে, ছাইড়ে দেন। এই ও পুরি বিদ্যা সাইরে দিলে খাবি কি? আমি গেলাম তোর টিচার, আমি শিক্ষক। আমি যদি সাইরে দিই তোর চুরি শিখাইবো কেনা? ওস্তাদ আটটা ছাড়েন, আমি আপনার বুঝাই কইতেছি, ছাড়েন। ওস্তাদ, যা শিখার সব শিখছি, আর শিখার দরকার নাই। নতুন ভাবি কইছে আপনারা চুরি ছাইড়া দিয়ে ব্যবসা করতে, এটা ব্যবসা করেন। তোর ভাবি কি সত্যই কথা তোরে কইছে? আরে ওস্তাদ, আপনি একটা জিনিস ভাইবা দেন, ফুলের মতো এত সুন্দর একটা বউ পাইছেন আপনি। আপনার চুরির কারণে যদি ভাবি চলে যায়, সারাটা জীবন আপনার পস্তাইতে হইব। কথা কতক্ষণ যে কইছো, কতক্ষণ তো মন্দ কস নাই, কিন্তু ব্যবসা যে করুন টিয়া পাবো কই? আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা কই। আমি আপনার সেই ছোটকাল তো শ্রদ্ধা করি, ভক্তি করি। আপন বড় ভাই ভাবি, খালি ওস্তাদ না, আপনার আমি বড় ভাইও মানি। আমার বোনটা মরে যাওয়ার সময় একটা গলার হার থুয়ে গেছিল, ওটা বেচলে
করে টেহা হইব আপনার ব্যবসার লেগে যেটা দরকার এটা হয়ে যাব ওই টেহাটা দিয়ে আপনি ব্যবসা করবেন চুরিটা ছাইড়ে দেন। এ তুই সব কি কইতাছস? আমি তোর কাছে পয়সা নেব, আমি তোর কাছে সরে যাবো না। এটা আপনি কি করলেন ওস্তাদ? আমি আপনার ছোট ভাই না? আমি তো আপনার টেহা দিতেই পারি। আমি যেটা কই আপনি এটা করেন, আপনার ভালো লেগেই কইছি চুরিটা ছাইড়ে দিয়ে ব্যবসা করেন, সুখে শান্তিতে সংসারটা টিকা থাকবে। কবে দিবি? হুম আর কোথা রাখছস? আছে আর থুয়ে দিছি বাড়িতে ট্রাঙ্কের ভিতরে। ওই কথা খারাপ। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোর ওস্তাদ কি বউ নিয়া হংকং এ হানিমুন করতে গেছে নাকি? আজকাল দেখি চুরি ছাইরা দিছে। ঠিক ধরছেন মহাজন, ওস্তাদ এখন তো আর চুরি করবো না। নতুন ভাবি কইছে ওস্তাদের ব্যবসা করতে। ওরে বাপ রে বাপ, যার চুরি না করলে পেটের ভাত হজম হয় না সে করব ব্যবসা। ওই তো ব্যবসা করব, পুঁজি পাইব কই? কেন মহাজন? আমি ওস্তাদের বুঝি দেবো। তুই দিবি পুঁজি? হ্যাঁ, আরে আরে তুই পুঁজি পাবি কই? শোনেন মহাজন, আমার বোনের গলার একটা হার আছে, ওটা বেচা কিছু টেহা হইব, এই টেহা ওস্তাদের দিমু, এই টেহাতে ওস্তাদ ব্যবসা করবো। ওরে বাপ রে বাপ, হ্যাঁ তোর দেহে ওস্তাদের লেগা দরদ একদম উতলায় উঠতাছে। ওই কারণটা কি? কারণ একটাই, হ্যাঁ আমার ওস্তাদ আমার আপন বড় ভাই, হ্যাঁ আমি অনেক ভালোবাসি। আর আমি হ্যাঁ ছোট ভাই না, হ্যাঁ তো আমি একটু পুঁজি দিতেই পারি। তুই কি তোর ওস্তাদরে ভালোবাসস নাকি ওস্তাদের বউডারে? দেখেন মহাজন, আপনি মুরব্বী মানুষ, আপনি উল্টাপাল্টা আজে বাজে কথা কবেন না। ভাবির আমি আমার বইনের চলে দেখি, আপনার একটা সাফ সাফ কথা কয়ে দিই, ওস্তাদ এখন তো চুরি করবো না, হ্যাঁ ব্যবসা করবো, এটাই ফাইনাল কথা। আর আমি এখন গেলাম, কোনো প্রশ্ন করবেন না। ওরে বাপ রে বাপ, না না না, এত সহজে ফজা সোরারে চুরি ছাইরা দিতে দেওয়ান যাইব না। কিছু একটা প্যাচ তো লাগাইতেই হইব। এই গদারে দিয়ে একটা প্যাচ লাগাইতে হইব। আরে নাইলে তো আমি চুরির মাল সস্তায় ওর কাছ থেকে কিনতে পারুম না, মাল পামু কই? একটা ঘটনা ঘটানোই লাগবে। কই যাইতেছো? ও একটু গঞ্জে দিতেছি গলারই নিয়ে। আর বইনের যে গলার হাটটা আছে সেই হাটটা বেচা মানে আমাকে মোড়ের দোকানে কলিমুদ্দিনের দোকানটা আছে না, চায়ের দোকানটা, ওইটা আমি কিনে নেব। তুমি সত্যি সত্যি কইতেছো? আরে সত্যি কইতেছি না, মানে আমি কি মিথ্যা কথা কমু? আমার সুন্দরী বউ আমার একখান কথা কইছে, তার কথা আমি শুনবো না? সে আমার কইছে চুরি মানে ছেড়ে দিতে হইব, ব্যবসা বাণিজ্য করতে হবে, আমি করবো না? হ্যাঁ, আমি তো জানি তোমার মধ্যে একটা ভালো মানুষ বাস করে। সত্য কইতেছ? শুনো, তুমি সব সময় সৎভাবে উপার্জন করবা, সৎভাবে চলবা, দেখবা পুরা গ্রামের সবাই তোমারে ভালো কইব। আরে ভালো কইব না মানে না কই কোনো উপায় আছে? 10 গ্রামের মধ্যে এই রকমের সুন্দরী বউ কারো ভাগ্যে জুটছে? হ্যাঁ হইছে, আর বউর প্রশংসা গাওয়া লাগবে না, যাও। আচ্ছা যাইতেছি, গন্ধ তো তাড়াতাড়ি উঠতে হবো না? দেখে শুনে যাই। আচ্ছা আচ্ছা, একটু ফুটিয়ে দাও। ফজা, ফজা কই রে? বাড়িতে আসোস? কই রে ফজা? সে তো বাড়িতে নাই। তুমি নিশ্চয়ই ফজার বউ? হ, বাহ 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 বাহ, গোবরে পদ্ম ফুল, খুবই চমৎকার। দেখেন আপনি এইভাবে কথা কইবেন না। তাছাড়া আপনি কে? ও, তুমি এখনো আমারে চেনো নাই? আমি মহাজন, 10 গ্রামে আমার আধিপত্য আছে, সবাই আমারে চেনে, খালি তুমিই চেনো নাই। ও, তাই বলে আপনি গরিব মানুষটা কোনো মানুষ বইলাই মনে করবেন না? এইটা কিন্তু তুমি ঠিক কইলা না ফজার বউ। আমার হৃদয় কিন্তু অনেক উদার। আমার হৃদয়ে না বিশাল একটা সাগর আছে, সেই সাগরে তুমি ইচ্ছা করলে সাঁতারও কাটতে পারবা। সাঁতার সাঁতার।
কি করলেন আপনি? খবরদার কোনো ধরনের কোনো আজে বাজে কথা আপনি কইবেন না। ওরে বাপ রে বাপ, সোরের বৌদেহি সতী সাবিত্রী। কি হইলো? কি ভাবতেছেন আপনি? না মানে আমি ভাবতাছি ফজার কপালটা কত ইঞ্চি হইলে এইরকম একটা সুন্দর বউ পাওয়া যায়। দেখেন, আপনি একজন সম্মানী মানুষ, নিজের সম্মানটা নিজে নষ্ট করেন না। পাইছি, ফজার সুন্দরী বউরে দিয়া একটা খেলা খেলতে হইব। আমি মহাজন তো কাঁচা পিলিয়ান না। আপনি এখন জানতো সে আইলে যা কর তারে কয়ে না। আরে বউ তো না জানো আগুনের ফুলকি। ও বউ, বউ, ও বউ। তোমার আইতে এত রাইত হইলো কেন? তুমি না কইছিল তাড়াতাড়ি চলে যাবে বাড়িতে? আরে শুভ কাজে একটু দেরি হয়, বুঝো না? আমার পুঁজি পাটি সব তো রেডি হয়ে গেছে গা। হ্যাঁ, ওই যে গলার হার বেচা টাকা পাই গেছি, সেই টাকা কলিমুদ্দিনে দিয়ে দিছি। কলিমুদ্দিন আমার কালকে থেকে এই দোকানে বইতে হয়েছে, কালকে থেকে আমার বিজনেস শুরু হয়ে যাবে। দেখছো দেখছো কত তোমার কত ভালোবাসে। হ, সে ছোট্টবেলা থেকেও আমার লগে আছে, এখন পর্যন্ত আছে, বুঝছো? আমার গদার জন্য খুব মায়া লাগে। তিন খুলে তুমি ছাড়া ওর কেউ নাই। হ, এই লেগে তো আমি গদারে ফালাই দিই না। গদা পোলাটা অনেক ভালো, ওর মতো ভালো আর একটা ছেলেও হয় না। ও বউ শোনো, ওই আমার যে চায়ের স্টলটা, ওইটা একটা নাম দেবো। নাম ঠিক করছি শিউলি টি স্টল। কি মানে তুমি আমার নামে চায়ের দোকানের নাম দিবা? হ, উদ্যোগ যখন তুমি নেছো তাহলে কার নামে দেবো? শিউলি টি স্টল। ফুলের ঘেরানে সবাই আইসা খুলে চাকাইব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি খুশি থাকো তাহলে দাও। অবশ্যই খুশি, আমি মহা খুশি। জীবনে পয়লা বিজনেস করতেছি, তা আবার বউর নাম দিয়া, বুঝছো না? আমার মতো খুশি কেন আছে? পাগল কোথাকার একটা। আচ্ছা হয়েছে হয়েছে, মেলা রাইত হয়ে গেছে গা, এখন খাইতে দাও। সারাদিন কিছু খাই নাই, সকালে উঠে আমার দোকানে যাই দেবো না। তো এইভাবেই খাইবা, যাও হাত মুখ ধুয়ে আসো তারপর খাবার দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শিউলি টি স্টোর। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফজা, আসেন বসেন বসেন। কিরে ফজা, এই শিউলিটা আবার কেডা? মহাজন মনে হয় এখনো খবর পান নাই না? আর আমি বিয়ে করছি তো, আমার বোন নাম শিউলি, এর নামেই টি স্টলের নাম দিচ্ছি। ও বাহ, খুবই চমৎকার। বউয়ের নামে চায়ের দোকান দিছস তুই, শিউলি টি স্টোর না? ভালো ভালো। মহাজন, ওস্তাদ কিন্তু তার বউরে অনেক ভালোবাসে, এটাই তার প্রমাণ। আরে হরে গদা, এই রকম ভালোবাসা কত দেখলাম আমি। যখন অভাব আইব না, তখন এই ভালোবাসার দরজা না জানালা দিয়া পলায়া যাইব গা। কি যে কন্যা মহাজন, আমি তো চিন্তা করছি যতদিন বাঁচুম এই সৎভাবে উপার্জন করুম, সৎভাবে উপার্জন করে তারপরে যা করার করুম। ও ভালো, খুবই ভালো। দেখ, চেষ্টা করে দেখ সৎভাবে জীবন যাপন করতে পারোস কিনা। ঠিক কইছেন মহাজন, চেষ্টা করলে জীবনে অনেক কিছু করা সম্ভব। তাই এখন চা দেবো নাকি? দেখ, তোর নতুন দোকান, চা একটা খায়া দেহি টেস্ট কেমন। আপনি খাইয়ে দেখেন, অনেক টেস্ট, মুখে লাগিয়া থাকবো। হ্যাঁ, আগে খায়া লই। ওই চিনি কিন্তু দিস না, গরম পানি দিয়ে কাপটা ধুয়া দে। কাস্টমার কই আহে না? কাস্টমার কাস্টমার এই যে চাচা বসে আছে না, দুই কাপ চা খাওয়ার শেষ তার। চাচা কেমন আছে কোন? এই যে বাজার নিয়ে আসছি, বাজার নিয়ে আসছি। তুমি কি কি বানছো মুরগির পায়ে? ও, এটা আমি আনি নাই, এটা হলো ওই দোকানদারে, মুরগির দোকানদার কইলো দেশি মুরগি তো খাইতে পারুম না, এর লেগে দুইটা দেশি বেগুন দিয়ে দিলাম।
পাকিস্তানি মুরগি। পাগল, আসলেই তুমি পাগল। দাও। জানো বউ, আজকে খুব ভালো লাগতেছে। মানে কি যে ভালো লাগতেছে, মানে সৎভাবে উপার্জন করে সেখান থেকে বাজার করে নিয়ে আসছি। মানে এটা অন্যরকম ব্যাপার। এবার বুঝছো তাইলে তুমি? বুঝতে পারছি। ও শোনো বউ, আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিছি, এই কালকে থেকে গদা আমরা খাইব। হ, গদা আসলে তোমার জন্য অনেক কিছুই করলো। বাপ মা মরা এতিম বলা কই যাইব। হ, ধীরে ধীরে দোকানটা আরো বড় করো। গদা আর তুমি মিল্লা সুন্দরভাবে দুইজনে ব্যবসা করবা। ঠিকই কইছো। জানো বউ, আজকের এই পরিবর্তন সব তোমার লেগে। চোর হইছো বলে কি সারা জীবন চোরের অপবাদ নিয়ে থাকবা? পরিবর্তন হইতে হইব না? আচ্ছা ঠিক আছে, আমি তো কথা না কইয়া লও, রান্না বান্না কিছু করতে হবে না, খামু কি রাত্রিবেলা? একদম মশাই কামড়ে তোমারে। চলো আমার কাছে দাও, আমি তরকারি কেটে দেবো। চলো। তরকারি গাল লাগবে না, খালি পেঁয়াজ কেটে দিলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। এই ফজা, মহাজন আসসালামু আলাইকুম, কোন এলেন? ওয়ালাইকুম সালাম। এটা তুই কি করছস? আমি আবার কি করলাম? আরে তুই তো নিজের পায়ে নিজে কুড়াল মারছস। কি কন মহাজন, আমি আবার কখন কুড়াল মারলাম আমার পায়ে? এই যে গদা আর বইনের হার বেচা তোরে ব্যবসার পুঁজি দিছে না? হ্যাঁ দিছে তো। এতে গদার কি লাভ আছে এইটা তুই কোনোদিন ভাইবা দেখছস? গদার আবার কি লাভ হইব? গদা তো আর লাভ ক্ষতির হিসাব করে আমার টাকা পয়সা দেয় নাই। আরে গদার লাভ ক্ষতি আছে। এই যে গদা তোরে দোকান দিয়া দোকানে বহায় দিছে, আর এই সুযোগে গদা তোর বাড়িতে যাইয়া তোর বউয়ের লগে ফষ্টি নষ্টি করে, এই খবর রাখস? খবরদার মহাজন, আপনি গদারি নিয়ে এসে উল্টা পাল্টা কথা বলবেন না। গদারে তুই এত বিশ্বাস করস, আর গদা যে তোর লগে বিশ্বাসঘাতকতা করতাছে, এই খবর রাখস? মহাজন, এই ধরনের আজে বাজে কথা আমি বিশ্বাস করি না। আমি যা কই সত্য কই, কোনো আজে বাজে কথা না। তোর বিশ্বাস না হলে তুই বাড়িতে এখন যা, যাইয়া দেখ গদা তোর বউর লগে কি কি করতাছে, দেখ যা। ঠিক আছে, আপনার কথা যদি সত্য হয় তাহলে গদারে আমি আস্থা রাখবো না। তুই এখনই যা। এই যে আমি তোর দোকানে বইলাম, তুই বাড়িতে যা, যাইয়া হাতে নাতে ধর। আরে যা না, আমি দোকান পাহারা দিব, আমি আসি, তুই না ফেরা পর্যন্ত যা। চোর হয়ে যাইব ভালো মানুষ, বদন্যক না? এত সহজ? খারাপ ওস্তাদ, এত রাইতের বেলায় নদীর দিয়ে রাইন খাড়া করে রাখছেন কে? তোর একটা ট্রেনিং শেখাবো। ধর, যদি কেউ তোরে হাত পাও বাইন্দা নদীতে ফালাই দেয়, তাহলে সেখান থেকে তুই সুইটে আসবি কেমনি? এই ট্রেনিংটা আজকে তোরে শেখাবো। এটা কি করেন ওস্তাদ? আমরা তো চুরি ছেড়ে দিছি, এখন ট্রেনিং শিক্ষা আমার লাভ কি? আরে বোকা, ট্রেনিং শিখে এখনো দরকার আছে। তোর আমি মরে গেলাম, তোরে কেউ বাইন্দা নদীতে ফালাই দিল, তখন তুই সেখান থেকে বাঁচবি কেমনি? তা অবশ্য ঠিক কথা ওস্তাদ, জান না রাখলে অসুবিধা কি? লন বাদ দেন। ওস্তাদ, বান্দা তো শেষ, এবার কম তো আপনি ছুট মুখে এমনি। ছোটার লেগে তো তোরে বান্ধি নাই রে শোনা।
এটা কি কোন ওস্তাদ? তাহলে বাঁধছেন কি এর লেগে? তুই একটা বিশ্বাসঘাতক, চরম বিশ্বাসঘাতক। তোর বইনের হার বেসা আমরা দোকানদারি করস না, দোকানদারি করাস আর এই ফাঁকে আমার সুন্দরী বউর লাগে ফুসতে করস। তোরে আজকে আমি বাইন দেয়া নদীর মধ্যে ফালাই দেবো, তোরে মাছে কামড়াইব, তোরে ঠুকরে আর ঠুকরে আর ঠুকরে ঠুকরে সবাই খাইয়ে ফেলাইব। ওস্তাদ এটি আপনি কি কইতেছেন? মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা। আপনার বললো যে আমি এসব করতে যাবো কে? আমি তো তার বোনের নজরে দেই, বোন মানি, তার বোনের মতো সম্মান করে ওস্তাদ। তোর আমি একটু বিশ্বাস করি না, তোর মতো বিশ্বাসঘাতকরা আমি এখন নদীর মধ্যে ঠেললে ফেলাই দেবো। ওস্তাদ এটা আপনি কি কইতেছেন ওস্তাদ? ওস্তাদ সে ছোটকাল থেকে আপনার কাছে আমি বড় হয়েছি, আপনার আমি বড় ভাই মানি, আর আপনি আমার মাইরা ফেলাইবেন। ওস্তাদ আপনি যদি মারেন, আপনার খুশি, আপনি যা করবেন আমি তাই মাইনে নেব, কিন্তু আমার লাশটা মাটিতে কবর দেওয়ার ব্যবস্থাটা করেন, কুমির মাছটা যাতে না খায় ওস্তাদ। তোর কোনো কথা আজকে আমি শুনুম না, তোর মরতে হইব, আর তোর মরণের পর কোনো প্রমাণ আমি রাখবো না, বুঝতে পারছস? ওস্তাদ আমার তিন কুলে কেউ নাই, আপনি আমার ওস্তাদ, আপনি আমার বড় ভাই, আপনি আমার বাপ মা, আপনি আমার সব। আপনি এইভাবে আমার মাইরা ফেলাইতে পারেন না ওস্তাদ। ওস্তাদ আমি আপনার কথা দেই ওস্তাদ, আপনি যদি চান আমি এই গ্রাম ছেড়ে যাবো গা ওস্তাদ, আমার একটা বার সুযোগ দেন ওস্তাদ, এইভাবে মারেন না। আমার পাগল মনে করছস? আমি তোরে ছাড়িয়ে দেবো, সেই সুযোগ তোর আমি দেবো, তারপর তুই নিজেই তো সর্বই আমার দংশন করবি। তোরে আমি ছাড়তাম না, তুই যা জায়গা মতো যা। মর পানির মধ্যে ডুববা, মর, মাছে খাইব, ঝামেলা পুরো শেষ করে দিছি। কি তুমি এত রাতে কই আছিলা? ঝামেলা শেষ করে দিয়ে আসলাম। কিসের ঝামেলা শেষ করলাম? হ্যাঁ, তুই তো একটা নষ্টা নারী। কি কইলা তুমি? হ্যাঁ, খবরদার একটা বাজে কথা তুমি আমার কইবা না। গতার লগে তোর কি সম্পর্ক? কি সম্পর্ক? ওর লগে যে তোর একটা অবৈধ সম্পর্ক আছে সেটা তুই অস্বীকার করতে পারবি? তোমার পাও দুইটা ধরতেছে, তুমি ওরে মারো কাটো, তোমার যা খুশি তুমি তাই করো, কিন্তু এরকম মিথ্যা অপবাদ তুমি আমার দিও না। আর গদা গদা ওরে আমি আপন ছোট ভাইয়ের সহে দেখি, এরকম নোংরা কথা তোমার কে কইছে? চুপ! ছোট ভাই না, কথা তো ছোট ভাই। কে কইছে এটা? আমার মহাজনে কইছে। আর মহাজন কি কই? আমি নিজের চোখে দেখছি, তোকে ঢলাঢলি সবকিছু আমি দেখছি না। নিজের চোখে দেখছো? হ্যাঁ, আর মহাজন কইছে? মহাজন কইছে তোমার না? মহাজন চক্রান্ত কইরা গদারে ফাঁসাইছে, আর উনি তো আমার দিকে কুনজর দিছে। কসকি শুনবা তাইলে তুমি? মধু, তুই একটু বাড়িতে যা, আমার একটু কাম আছে, যা যা। এইরকম আগুনের ফুল কিরে সরে আপন করে রাখবো, সেইটা তো আমি মাইনা নিতে পারব না। ফজার বউ, আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই, তুমি আবার একটু বাইরে হও। জি বলেন। এই যে দেখো কত টাকা,
এতগুলো টাকা ফজা তোমার একসাথে জীবনেও দিতে পারবো না। নাও রাখো। তো আমি আপনার টাকা নিমু কেন? আরে আমার টাকা মানেই তোমার টাকা, রাখো। এইটা তোমার কাজে লাগবো। শুধু তুমি আর আমি একটু একান্তে সময় কাটামো, এর লিগে দিতেছি, রাখো। আরো দিমু। দয়া করে আপনি এই বাড়ি থেকে বাইরে হয়ে যান। যান। আরে এত উতলা হইছো কেন? কেউ জানতে পারবো না, কিচ্ছু বুঝবো না। শুধু তুমি আমার একটু সময় দিবা, একান্তে, বুঝছো না? খবরদার মহাজন, হাতটা সারেন কইতেছি। আমি কিন্তু চিল্লায় পুরা গ্রামের মানুষ ডাইকে বেন। আরে দরকার হাত কি? ছাড়েন। আরে মাইনসে কিছুই জানতে না। মহাজন আমি রাত ছাড়ে দেন কইতেছি। যদি না সারি, আপনার কত বড় সাহস! আপনি কোন যদি না ছাড়ি আপনার তো আমি খাইয়ে নেবো। তুই আমার গায়ে হাত তুললি, এই থাপ্পড় মারার প্রতিশোধ আমি কিন্তু যে কোনোদিন লয়ে লুমু। ভাই তুই যদি সময় মতো না আইতে তাহলে কি হইতো এখন? ভাবি আমারও তো উস্তাদের লগে গঞ্জে যাওয়ার কথা আসছিল। আমার একটা ছোট একটা কাম পড়ছে তো, এর লেগে আমি গঞ্জে আর যাই নাই। উস্তাদ একলা গেছে। তাই ভাবি এই ঘটনা যেন উস্তাদ না জানে। উস্তাদ যদি জানে তাহলে মহাজনটা একদম খুন করে ফেলাইব, পরে বিশাল একটা অঘটন ঘটে যাবে। তুই কি কইলি? কথা 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 রে কই বাবু কথা 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 তুই কই? তুমি কি গদারে নদীতে ফেলাই দিছো? আমি আমি কথা রে হাত পাও বাইন্দার নদীতে ধাক্কা দিয়ে ফালাই দিছি। আমি অনেক বড় অন্যায় করছি। কথা তুই শরীরের মতো খারাপ কাম করছিস আমার লাগে, আর সেই আমি তোরে ভুল বুঝা তুই আমার ভাই মনে করছিস, তারপর তোর আমি ভুল বুঝা রশি দিয়া বাইন্দা তোরে ফালাই দিছি। আমার আমার ফাঁসি অন্ধকার, আমার ফাঁসি অন্ধকার। কথা কথা তোরে কই পাবো? কথা তোরে কই পাবো রে? কথা কথা উস্তাদ দড়ি খোলার ট্রেনিং তো সাকসেস হয়েছে। আমি মরি নাই, আমি বাইসে আছি। দেখেন দড়ি খুললা করছি, আমি বাইসে আছি। আমি মানে কিন্তু মানে না, উপর উপর করে তুই এত জায়গা থইয়া তুই পাড়া মাস্টারের বুগলে কি করবার লেগে গেছিল? ওই বানর বানর ঘর পাকা করছে আজকে 1 মাসের বেশি হয়ে জায়গা। তুই এখন পাড়া মাস্টার আমার ঘরে টেহা চাবো কে? ঘরের টেহা ও বাপের টেহা দে ঘর দিছি। ঘরের টেহা? কথা গুষ্টি টেহা দে আমি ঘর পাকা করছি। ওর লোক আছে, তারা এই তথ্য নিয়ে গেছে কার বাড়িতে কি আছে না আছে, এর ঘর বাকি করছে, শুনছে, শোনার পরে থেকে চান্দা করছে। কোনো চান্দা মান্দা নাই, ঘর বাড়ি তালা দেও। মার বাড়িতে যায় 6 মাস থেকে আহি চান্দা মান্দা মিছা করে। হ্যাঁ আয় হাই রে পাড়া মাছের ঘর বাড়ি পুরা দিব নি, এসব কিবা করবি তুই? কেরা টেহা দে। তো তোর বাপের 13,000 টাকা দিয়া গা। কারে? তুই তুই আজ তো টেহা দে। আমার কাছে এক টাকাও নাই। গয়না খুলে দেবে। সেটা টাকা দিব না বানর। এটা তুই কথা গেছস পাড়া মাস্টারের কাছে, তুই যা। আমি একটা কথা কইব, আমি না করছি। তোর পায়ে ধরি তো। আমি তোর পায়ে ধরি, তুই আমার এত দিকে নজর দিস কিন্তু আমার গয়নার দিকে নজর। তুই আমারে মারিস আমি না। পায়ে ধরি আমার- এটা ভালো তুই জায়গা যা। তুই আমারে মারিস না, এমন হারে আমারে মাইরা আবার তোরে মারবো। আরে তোরে তোর মতো বলক যে মারবা, আমারে মারা হারবো না। আমি পাড়া মাস্টারের সামনে যাই খালি কম ওই করে বুলবুল করে উড়ে উঠো, বুঝছ তাই? বানর 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 তুমি জানি করে কা? হ্যাঁ? টেহা দিবি না? না। টেহা দিবি না? কিচ্ছু দিম না, হ্যাঁ? আমার টাকা নাই। আমি কোন পাশা হামু এর কাছ থেকে? কার কাছ থেকে? এর কাছ থেকে আমি পাশা হামু, কিন্তু তুই তুই বাস পাশা হামু। আমিও বাসা হার মধ্যে হিসে নেই। আমি যদি যাই হেলে তার কাছে বিচার জানাই যে আমনের এই আর যে আমার বউ হুনে নাই, আই এই করে হামু গুল করে ধরবো, তাই? তোরা যখন ধরবো হ্যাঁ। তুই কবি 13,000 টাকা নিয়ে আইছিলাম, হারায় গেছে গা। আর আমার বাড়িতে যখন আবো আমার উল্টা পাল্টা কইলে কম আমার জামাইরে 13,000 টাকা দিছিলাম, হ্যাঁ টাকা নিয়ে বাকছে। তোরও পাবো না আমার পাবো না, তোরও মারবো না আমার মারবো না, ক্লিয়ার। তুই কি মনে করিস যে মাছ ঠান্ডা কারণে এই পাম শুনবো এর না শুনবো? হ্যাঁ যাইয়া দেখি যদি কথা না শুনে না, আমি নিয়ে আইতাছি তোর বগলে, যে আমি দিবার চাইছিলাম কিন্তু আমার বউ দিবার দেয় না, আমি তার কাছ থেকে কইয়া নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে যাও হ্যাঁ যাও, মার- আমি কোনো মাছ টান্ডা টাকা দিয়ে চলা হারবো না। নিজে মরবি আমারও মারবি। মরলে মরলে তাই কি হইলো? হ্যাঁ, কইছিলাম। তাও টাকা দিব না, মাছ টানের গুড়া গাছা কাইটা দিমু আইবার কই। জোড়া গাছা কাইরা দিবি, মাছ টানতে তো
তোর কথা শুনবো না বুঝছ তাই তোর সামনে আমার জব করবো হে আরে জব করার পরে টাকা দিবি না যা দিবি দিবি আমার মারার পরে টেহা দে আর তুই কি করবি এবার তো তাই এবার তো দিকে জানা ওই পাড়া মাস্টার লাগে বাইরে যাবো যাবি কে যা কত যে বাহানা করে আমার কাছে টাকা নেস এটা আমি কবিতা ভালো করেই জানি হায় রে হায় আল্লাহ তো জামাই মরুক তুই বাইসা থাক বুঝছ নাই আমি একটা জিনিস চিন্তা করে হারারি আমার মেয়ের জামাই একটা মাস্তান নাম কি পাড়া মাস্তান এবার কোনো নাম আছে দেশে এর উপর কোনো নাম হয় নাকি আমি সেই চিন্তায় পাচ্ছি না আমার মেয়ে এত বড় নাম করা মাস্তান শুয়ে সুর বাচ্চা কুত্তার বাচ্চা ঢুকাতে বাইরে আবারে ছাতাটা বাইরাও জারু দিয়া বাইরাও আরো কিছু দিয়া বাইরাও তোমার মাইয়ার জামাই যে পাড়া মাস্তান ওটা আমার কোনো দুঃখ নেই আমার দুঃখ কোন জায়গায় দিনে রাইতে উঠতে বইতে খাইতে বইতে ওই জায়গায় লুলু লুলু ওই ও হলে আমার মেজাজটা খারাপ হয়ে যায় আর বাবা তুই বুঝোস কে একটা টাইটেল থাকো না গো এটা তো মাস্তানের একটা টাইটেল থাকো না গো ও যে তো এই বেটা যে করে ওইটাই তোর একটা টাইটেলের নাম টাইটেলটা তো বুঝলাম এটা যদি বাড়ির বাইরে থাকতো তাইলে মাইনা নিতাম বাড়ির ভিতরে এক খাড়ার উপরে যে সময়টা হে সময়টা অনুভব করে ওইটা আমি মানতে পারি না উল্লু করে তোর মুয়া এটা তোর সমস্যাটা কি আমি এইটা বুঝতেছি না যা আজকে তুই জামের বগল যাবি তুমি আমারে গাল ধাক্কা দিয়ে বাইর করে দিলে কাম হইতো না ওই বেটার ভাত আমি খামো না আমি এনেই থাকবো এনেই এনেই থাকবি তারপরে ব্যাগ মাস্তান ডাইকে আইলে আমারে বাইরে হালাই তারপরে গরবারি ব্যাগ জ্বালায় পুরাই দি তোমার মাইরা লাগ কিন্তু আমি নিজে বাইসা থাকতে নিজের মরণ নিজে দেখতে পারবো না যা মন চায় তা হয়ে যাক আমি যাবই না কথা কইছ না ফোন দিছে কেডা সুরে ফোন দিছে ওয়ালাইকুম আসসালাম বাবাজি আচ্ছা আমি কি পাড়া না করে এখানে ভুল করে আছি কে আমি মেয়ে আমি তো মুরমুর মেয়ে করে দিকে আমি মেয়ে দেখে লোকা আমার বাতি খাবো না আরো মুরমুর মেয়ে বেশি করে নেবো বাবাজি ওটা নিয়ে আমি বুঝাইতাছি বাবাজি ওটা নিয়ে রাখবে না বাবা আমি বুঝাই না মুরমুর আমার এটা থাকবই আমি না পাড়া বাসা লাগার আমার সবাই কিনা আমার সবাই দাম দেয় বুঝাই আমার মেয়ে যদি দাম দেয় আমরা ওই পাড়া লাগাও আমি তো ওই পাড়ার সাইড করতে ভালো লাগে মুরমুর মেয়ে বাবাজি রাগ করো না সাউন্ড বাড়াই দাও আমি তো শুনি না হ্যাঁ বাবাজি কও যে গেদি বগলে আছে কও গেছি গা তুই আমার সুপার জীবনে দেখবি না তোর সংসারে বাইয়া পা দিয়েছি বাইয়া পাও তার এটা যেদিন বন্ধ করবে সেদিন আমি যাবো তার আগে যাবো না আই হাইটি বাই তালাক দিলাম বাবাজি রাও আমি মেয়েরে বুঝাইতাছি বাবাজি তুমি রাগ করো না বাবাজি কাকে পচা কথা কই না আমি মেয়েরে বুঝাইতাছি আচ্ছা আচ্ছা বাবাজি আচ্ছা ওই গেদি রে ওস্তাদ বাইরবেন কি আরে আপনি যে আশায় বয়ে রয়েছে হে আশায় তাল পাকবো না ওই বউ আপনার আর আবো না আইরে ফোনে কথা আমি এত ফোনে কথা কই কিসের বলে কথা কমু না ফোনে তো ঘরে আলা থই এলাম আর নগে করে নিয়ে এলাম আপনি যে সারা দিন ওই যে বউর নগে যে কথা কইতেই থাকেন ওই বউ কি আবো আরে আমি পাড়া মাছেন আমি করে দেখে আমার বউ এই কারণে আবো না ঘিন্না করে শুনতাছি যে বাইরে যায় না হেমেশের নগে আমরা আরেকটা বিয়ে করবো 10টা বিয়ে করবো একটা বাড়ি দেখার সাবার দাঁত ভেঙে গেলাম ভরি কাট নিয়ে থাকবো স্যার মাঝে মাঝে কোন না গিয়ে কাকা যখন যাও তুমি যে বাইরে যায় না তাহলে আহে না কে এই যে গেছে খালি কয় যে আমার জামাই উড়ু এই জন্য যাবো না ভাতও খাবো না আমার বেকি কইছে তার গালাসান কথা কম কবি বুঝছস তুই বডি গার্ড হাই মতো থাকবি জি বেবাইতে থেকে সকালে খাওয়াস নাই খাওয়াইছি কি খাওয়াইছে বেবাইতেছে আমার হাতে খাবার চাই না খালি যে ভাবি হাতে থাক মানে আমি বোরাতে খাবার চা তোমার হাতে খাবার দিলে তুমি কইরা দিকে তোমার হাতে খাবার চাই না আরে কাটালে মধ্যে খেলে নেবো সকালে ওস্তাদ আচ্ছা কোন দিকে বেরিয়ে আজকে দক্ষিণে যাবেন জি দক্ষিণে যাবেন আজকে হলো গরমে ভালো একটা ই মহরত না যাতে দুইটা সেটা পয়সা আমার তো মোটামুটি কিস্তি থেকে গেলাম না আরে কিস্তি নেব আজকে এক সপ্তাহে উড়ামু আজকে কি বার আজকে হলো মঙ্গলবার আজকে টাকা সবাই দিব আজকে না দিলে বাড়িতে ডান্ডা নিয়ে গেতাছি না একবার বলবো একবার মার দেব পাড়া ওস্তাদ পাড়া মাথার কি মার দে এটা তো হবে না আমি বারে কইছি আমি দুধ ডিম খাই আমি আসলে মাছটা তো দেখা যায় না মাইসে মান পারছে না আরে সত্যি তো আছে দুইটা মোড়া কাটা থাকলে পারে খালি মূল হইল যত মোড় হবো তত মাছ কি কোন শালাই মান মারছে না আমার শরীরে গোস্ত নেই দেখে মাংস নেই দেখে হাত মান মারছে না আমার কি শক্তি কম আছে আপনি টিকাই রেছেন তা নইলে ওরা কি বুঝেন না মানে গেতেন গা আপনি গেতেন গা না কিছু না দিমনি চাই আসো
খারা এরে শোনা মিয়া খারা এই 2 দিন আগে খাইলাম বলে রিকশা চালায় আজকে তুই মাছটা নয় লাগার কি হয় বর্ষা তুই রিক্সা চালাই করস তুই রিক্সা চালাই খাইছিস দুদিন আগে আমি তো রিক্সা চালাই নাই আমি অন্য কিছু করে খাইছি তুই কি করে খেয়েছিস রাতের কাম করে খেয়েছিস আমি কি জানি না তাই কি হয়েছে আমি এলাম পাড়া মাস্তান ও না বাদ দে কি হয়েছে ও এখন মাস্তানি হয়ে গেছে পাড়া মাস্তান পাড়া মাস্তান পাড়ায় বাজারে পাড়ায় ঘুরে ঘুরে করে আল্লাহ ঘুম মুন্দি জানি অনকার মাস্তানি চায় একটা সব খামু দিস কে কাল বসকে সরটা কথা বলে গেল চশমা ব্যবহার করো খালি অর্ডার করেন কি একবার সেই জ্বালাবো আরে না সেজন দেবো না আরে সাজিবার কথা কম কেন এই তোর সমস্যা কি এটা কথা দেই বাড়ি হলে চিলাবাড়ি মাস্তানি করো বাইনা বাড়ি এবার গিরে করে সারা দিব তাই কি হয়েছে কেন এটা তো চামচা জি এই চামচা দেখি গুন্ডামি করবার কথা কথা সেটা ভালো করে রাখো আর তুই কথা কষ্ট তুমি আমি কথা কবি এটা কেন ছিল তাই কি হয়েছে তলায় চাল থাকে না তারাই মনে করো মাস্তান হয় তারাই হলে গুন্ডা হয় তারাই হলে মেলা কিছু হুকুম দিবেন কি আরে না হুকুম দেন কি করবি এই কি করবি মাস্টার লাগবো চিনস কি একবারে সেই হালানো তুই পাড়া মাস্টারের সামনে এখানে এখানে একবারে শেষ দিয়ে দিব মনে রাখিস নাকি পাগলামি যাওয়ার নাই শোনা আমি যে পাগলামি করছি হ্যাঁ দেখছি ভালো ভালো মানুষ কি ভালো লেগে আছে দুলারে মাস্তানি করে কামাই করে কি পাট লুচাইছে তোরা এটা পাড় হইলো নাকি হ্যাঁ সিলেবারে থেকে গুনলাম এবার সোনার দাঁত বেঙ্গল মাছ ওই ময়নাল পাগলা ওস্তাদে অর্ডার দিলি তোর নাগাল ময়নাল মোরাইয়ে একবার ময়লা বানাই হেলাম মনে রাখিস খাইয়া হুমন্দির বো এলাকায় থেকে তাড়াতাড়ি গাঠি বসকে না যাবি গে মাস্তানি করে ফাঁকে যা করবি আঙ্গুর এলাকার ঘুরে এই শোনা মিয়া তোরা সাবধান করে দিলাম এই সেন্টিমেন্ট দিন আঙ্গুর এলাকায় না একবার গালা এলাকায় মুচি বিদ্যা দূরে বাবা তোকে চালে নিয়ে হয়নি থাকি থাপ্পড় দাঁত দাঁত কেন মন্দির প্রদানি করবেন বেশি কথা কস বস কিছু কইছ না বেশি কথা কই আগে বন্ধু ছিল তাই কি হয়েছে বন্ধু আসলে হেই কামে হেই কথা কবি তুই এখন গুন্ডা হয়ে এই এলাকায় যে কয়েকটা নাম ফুটে দিছে কোন যাবি না নাক চুল কেটে আলা দিব সস্তামি করলে মানুষ দেখা না তোর শ্বশুর বললাম বাবা বাবা এই চালান নিয়ে আইছা আমি নাম পাড়া মাস্তান পাড়া মাস্টার নাম ফুটে দিকে আপনি শোনা মন্দির দেখ বেশি বললে গলায় যায় চামচা তোরে সালে ধাক্কা দিবি ভালো মন্দির প্রধানী হুনকার তারপরে যুদ্ধের কালে এলাকার সমাজের বিচার দিয়া এলাকা চেন্নাই চুল কাইটা দাবরামু কি করে মনে করতা হুমন্দির বাড়া চিলাবাড়ি থেকে এই সোনার বাজদা আগে কাছে বিড়ি খিলি বান্ধা রাজের কাম করে এখন গুন্ডা হয়েছে আর হুমন্দির প্রধানী হুনকার আমার এই কেতা মারা দিন না বাবা পাটা মশলার সাথে থেকে আবার সবসময় একটা করে পাটা নিয়ে আইবার আয় পাড়া পাড়া নিয়ে এইবারে কারণ মনে করে কোন শুন কার দরকার পড়ে দেবো তোর গ্যারান্টি নাই কার দরকার লাগবে হ্যাঁ ওই পাড়ায় বেড়া মহিলা ছাগল বলে না হ্যাঁ দরকার পড়ে পাটা তো মগে করে নিয়ে আইছি পাড়া নাকি তো গন্ধ করবো ওইটা এরকম করে না তুমি নিজেই করো আমার নাকি তোর গন্ধ করে না ওস্তাদ মালটা কিন্তু খাসা আসলে ওই সামনে বাচ্চা হ্যাঁ মালটা খাসা এই বেটি এই এই যে ওই পাটা মাস্তানের সামসা তুই কি কইলি হ্যাঁ এই বেটি এই একবারে ডান্ডা মেরে কিন্তু ঠান্ডা করে দেবো বুঝছো কেডা আমি তুমি ডান্ডা মেরে ঠান্ডা করবা এই যে এই লক্কাটা নিয়ে ঘুরে বেড়াইতেছ না আর এই যে এটা করো না সারা জীবন এটা করে খাওয়া লাগবে তোমাকে আমাকে চালানো দেবে তুমি এত মশলা মারো কিছু নাকি আমি পাড়া মাস্তান এলাকার এমন পাটা মাস্তান হইছো তুমি তোমার এই পাটা স্বভাবের কারণে তোমার বউটা গেছে গা, এটা বুঝো না এখনো হাই হাই খাচ্ছ না আমার বউ গেছে তোর কেন গেছে আমার বউ গেছে তাইতে কি আছে তুমি আছো না ওই পাটা তো শখ কত হ্যাঁ তুই কি আমারে যেন তেন মনে করছিস যে তুই আমার বগলে শুইতা দে তোর শুইতা দিমু তুমি তো মহিলা মানুষ তুমি তো দেখুন পুরুষের বলে তো হুয়া আমার ভাইকে বসে বলতে হো না এই সরে এই রাত 10টার সময় যাস আজকে মদ হবে আজকে নাচানাচি হবে যাস ফুর্তি হবে ওস্তাদের গাইন দিবে কইরা দিমু পানি পড়বো জুইয়া রে ভালো ভাবে চলা বেরিয়ে করে রাস্তা কাটা বুঝছো এই চুলা গাদা বেলাস মেলাস বেরিয়ে রাস্তাটা চলা বেরিয়ে করে দিছে নালে বাটাম বাইরে সারে হালাবো এই যে পাটা আমি পাড়া আমার সামনে লাগা শুনাইলা পাটা নাকে নিয়ে গুরো পাটা আর একটা বুঝো না জি। আর সেই সাথে রাখছে কি একটা কামলা জি, ওই বডিগার্ড। পাটার কামলা পুষতে পুষতে জীবন যাব বউ আর সংসারে ফিরাবো না বউ ফিরা মানে বসে ওই যে এটা করে খাওয়া লাগবে সারা জীবন আই সারি তুই এত কথা কষ্ট জানি গা তোর কোন নিয়ে মার করতে বউ বলে মানে পাটার ভাত দেখলে মন চায় একবারে ছাগলের না দিয়ে ওরে দি কোটা আমরা পুরুষ মানুষ আমরা ওই পাটার সামসা কি কইলি তুই এই! আমারে ছিড়বি না আই সারি কি বাবা তুই আমার সামনে আমার আমার স্যার আমার কোন জায়গায় ছিড়বি পাটার এই বেটি এই চুপ চুপ বনরে করে কেমন দুইটা নিয়ে গেলে একটা পাটা তারপরে আবার আমার রাস্তার মধ্যে কিছু কইতে না তো সাহস না আমার দাও একবার তোর দাদা দাদা গেলাম তুমি আমার শোনা রাস্তাঘাটে ভালোই আছে
ছেলে বুঝো না আমি ধরি নাই। শুধু শুধু তোমার নানি পাড়া মাস্তান তোমার এই একটা তুলে এমন আসার দিব না ব্যাঙের মতো চেটকায় পড়ে থাকবে বুঝো নাই কি করো হ্যাঁ ওনা মার না কেডা ওই চাচা মারবা আমারে হ্যাঁ আরে না, তোমার ওর বলে ঘিরে দিছে। গাটটা একবার তাল কেডালাম তুমি যাও হান বলে যাও পাড়া ওস্তাদ হাই যে মাগ আপনি পাঠালেন কেন আপনি কেন আপনার এত তুমি কেন আমি আপনার থাকবো না কে থাকবা না কেন সামান্য একটা লাড়কি হ্যাঁ। এই লাড়কি এই সাতার হেমত আমার বগলে হাসিয়া আমাকে বলে খতম সামান্য একটা লাগি তোমাকে খারাপ ব্যবহার করিয়া চলিয়া যাইঙ্গে তাই না হ্যাঁ, আপনি খালি একবার অর্ডার দিলেন নাকি আর তুমি খালি- ওর দেহ পরাণ ইজ্জত সব কিছু আমি লুড়ে খাইতাম অনুরূপ এত সহজ না বুঝছো অনুরূপ আপনাদেরকে মানে না দেখে আমি চলবো না ধরেন কেন কইতে ধরেন আপনাদের অর্ডার দিলেন নাকি কারণে মো হ্যাঁ? বাইরে গেছে আর চাকরি করে ছাড়াই গেল সামান্য একটা মেয়েকে কথা হলো নাকি হ্যাঁ আমরা তো কি আর পাড়া মাস্তান হইলাম? উঠেন বুঝে না গে আই হেটি চলেন আসুন শালা খাতুনি শালা শালি জানি চলো সব লোক আছে খবর আছে খবর কি ভাই আমি মাস্তান না জি হ্যাঁ? পাড়া মাস্তান আমি নাম নাম পাড়া মাস্তান এই দেখে পছন্দ না হ্যাঁ আমার সাথে দেখে পছন্দ না এই তুমি কেরা থাপড়ে তাপ গেলাম আমি ওই পাড়া মাস্তানের অ্যাসিস্ট্যান্ট তুই এসেছেন জি তোর জবান গেছিস আমারে ধরবি না আমারে ধরলে সামান্য একটা ঘর দিছে জি সামান্য একটা ঘর দিছে সেই ঘরের নিগে তোর অবস্থা